আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকছে একদম রসে টইটুম্বুর সফট রসমালাই। তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো ফার্স্টেই আমি 1.5 লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিয়েছি জাল করার জন্য। এখানে আছে 500 লিটার করে একটা প্যাকেটে। তো তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণ এক্সট্রা ফ্যাট করার জন্য। এটাতে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করা যাবে। তো আমি এখানে আজকে ভিনিগার না, লেবুর রস দিয়ে ছানাটা কাটবো। আমি অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দিয়েছি। আর এই যে একটা সুতি কাপড়ে নিয়ে নিয়েছি। এখন এভাবেই এটাকে 2 ঘন্টা রেখে দেবো যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। তো এবার করব ক্যারামেল। তো এখানে আমি 5 চামচের মতো চিনি দিয়েছি, তারপর দিয়ে দিলাম 3 চামচের মতো পানি। এরপর এই তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি, এটাকে আমি হাফ করে নিব। আর এই যে 1 কাপের অর্ধেক দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে। তো ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব চিনি, হাফ কাপের মতো চিনি দিলাম, কেননা শিরাতে তো মিষ্টি থাকবেই, নইলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তাই আমি অল্প করেই দিলাম। আর আমি হাফ কাপ পুরোটাও দেইনি। এরপর আমি 6 কাপ পানি নিয়েছি, এখানে দিয়ে দিলাম এই যে বড় চামচের একদম 1 চামচ ভর্তি করে চিনি। এই তো আমার ছানাটা এই পর্যায়ে রেডি, ওদিকে আমার শিরাটা হতে থাক। এখন আমি ছানাটাকে ভালো করে মথে নিব। এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি ময়দা আর 1 চামচ নিয়েছি চিনি। দেখতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এখন চিনি আর ময়দাটাকে আগে এখানে মিশিয়ে নিব। এরপর আমি ছানাতে ভালো করে এটাকে মেখে ভালোভাবে এটাকে মথে নিব। যত ভালো করে মথে নেওয়া যাবে মিষ্টিটা তত বেশি সফট হবে এবং শক্ত হবে না। তো এই যে আমি এইরকম গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো এক সাইজ করেই আমি করে নিচ্ছি। আমি এই সাইজের করে নিলাম। এই যে শিরায় যখন একটা বলক এসে যাবে, বেশি বলক আসার দরকার নেই, জাস্ট একটা বলক যখন আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। এবং এই যে বেশি নাড়াচাড়া করা যাবে না, চামচ দিয়ে জাস্ট হালকা হাতে উপর থেকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে এপিঠ ওপিঠ 2 দিকেই ভালো করে সিদ্ধ হয়। এরপর আমি ডিরেক্ট দিয়ে দিলাম আমার আগে থেকে তৈরি করে রাখা যেই ঘন দুধ, সেটাতে দিয়ে দিয়েছি। এই তো আমার রসমালাই একদম রেডি। আমি বাটিতে এটাকে তুলে নিচ্ছি। দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? এটা সত্যিই অনেক মজা হয়েছিল। যাই হোক, আমি সবগুলো এই বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি একটা কেটেও দেখাচ্ছি যে এটা আসলে কি পরিমাণ সফট হয়েছে। এই যে আমি এখন একটা রসমালাই নিয়ে কেটে দেখাচ্ছি যে ছানাটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। অনেকেই বলে যে রসমালাই করার পর পরবর্তীতে এই রসমালাইটা নাকি হার্ড হয়ে যায়। এটার কারণ হচ্ছে অনেকেই রসমালাই দেওয়ার পর আবার দুধটাকে জাল করে, বাট জাল করা যাবে না। গরম দুধটাতেই চুলা অফ করে তারপর রসমালাই দিলে এটা একদমই হার্ড হয় না। আর এই যে এই বাটিটাতে নেওয়ার কারণ ছিল, এটা আমি আমার হাজব্যান্ডের সাথে একটা প্র্যাঙ্ক করেছি। ওকে আমি বলেছি যে আমি রসমালাইটা বাইরে থেকে অর্ডার করেছি, এবং ও খেয়ে এবং দেখে বিলিভও করেছে যে হ্যাঁ এটা বাহিরের। তো পরে আমি ওকে বলেছি যে না, এটা আমিই নিজে বানিয়েছি। ও তো ফার্স্টে অবাকই হয়ে গিয়েছে যে এত ভালো কিভাবে বানিয়েছি, একদম সফট ক্রিমি, এতটা ঠিক কিভাবে হয়েছে। তো পরে তো অনেক অবাক হয়ে গিয়েছে এটা দেখে।